তোমরা কি ধারণা করছো আহাসিবান নাস আন ইয়াকুলু আমান্না, যে তোমরা কি ভাবছো যে তোমরা বলবা যে আমরা তো ঈমান আনছি, আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবে? বরং আল্লাহ কি বলছেন, ওয়া হুম লা ইফতানুন, তোমাদের পরীক্ষা করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান হওয়ার দাবি করার সাথে সাথে কি করতে হবে? আমাদেরকে পরীক্ষা দিতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টই জানিয়ে দিয়েছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আরে তোমরা কি ধারণা করছো যে তোমরা মুমিনের দাবি করবা, ঈমানের দাবি করবা, আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, কোনো পরীক্ষা নেওয়া হবে না? বরং প্রত্যেকটা মুসলমানকে, প্রত্যেকটা মুমিনকে অবশ্যই অবশ্যই ঈমানের পরীক্ষা দিতে হবে, ইসলামের পরীক্ষা দিতে হবে। যার ফলে সমস্ত আম্বিয়া কেরাম পরীক্ষা দিয়েছেন, কুরবানি করেছেন। কুরবানি ছাড়া কোন আম্বিয়াও দুনিয়া থেকে অতিবাহিত হয় নাই। এই কুরবানি কেন দিয়েছেন? ইসলামের জন্য, ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখব ইসলামের জন্য, এই ঈমানের জন্য, দুনিয়ার আমাদের পর্যন্ত ঈমানকে পৌঁছানোর জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর উম্মতের পিছনে মেহনত করেছেন। কি পরিমাণ কুরবানি উনি দিয়েছেন যে উম্মত পাথরে পাথরে ওনাকে জর্জরিত করে দিয়েছেন। আবার ফেরেশতা এসে পাথর থেকে ওনাকে বাইর করে দিয়েছেন। আবার সেখান থেকে বের হয়ে পরের দিন আবার উম্মতের পিছনে দৌড়ানো শুরু করেছেন, আবার উম্মতকে বুঝানো শুরু করেছেন, উম্মতের পিছনে দাওয়াত দিয়েছেন, মেহনত করেছেন, সমস্ত জিন্দেগি, পুরা জিন্দেগি নিজে কুরবানি করে দিয়েছেন এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীনের জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে গোটা দুনিয়ার যে বাদশাহী করেছে, সেই নমরুদের চোখরাঙ্গানির সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হক কথা বলেছেন, সত্য কথা বলেছেন। এই বলার জন্য দেশান্তরিত হয়েছে, দেশ ত্যাগ পর্যন্ত, এবং এই ইসলামের জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশান্তরিত হয়েছে, দেশ ত্যাগ করতে হয়েছে, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে। এই দ্বীনের জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে। এই ইসলামের জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় 7 বছর, তার চেয়ে বেশি সময় জেলখানায় কারারুদ্ধ হতে হয়েছে, জেলভোগ করতে হয়েছে। এই দ্বীনের জন্য হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট পর্যন্ত যেতে হয়েছে। এই দ্বীনের জন্য হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর সমস্ত নবীদেরকে কুরবানি দিতে হয়েছে। কি বলেন, দিতে হয়েছে কি? এই দ্বীনের জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মত এমন ভাবে আঘাত করতে এসেছে, এমন ভাবে হত্যা করতে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান পর্যন্ত উঠায় নিতে বাধ্য হয়েছে। অর্থাৎ সমস্ত নবী যাদেরকে